হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন সেশন তোমাদের সবাইকে জানাই। আজকে আমি আলোচনা করবো জিএনএম এনএম 2026-এর ফুল লেন্থ মক টেস্ট। তোমরা জানো আর মাত্র হাতে রয়েছে একটা দিন, এবং এই একটা দিন আমরা কিন্তু খুব ভালোভাবে শিখবো, ভালোভাবে পড়বো, ভালোভাবে রিভিশন দেবো। এই মুহূর্তে আমাদের সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে মক টেস্ট দিয়ে নিজেদের প্রিপারেশনটা কতটা হয়েছে সেটা যাচাই করা। এখন নতুন করে শেখার জন্য আর সময় নেই, শুধুমাত্র যেটুকু শিখেছি সেটাকে আমাদেরকে পলিশ করতে হবে, সেটাকে আমাদেরকে নাড়া দিতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদের কিন্তু 115 নম্বর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং, টোটাল 6টা সাবজেক্ট থেকেই তোমাদের কিন্তু মক টেস্ট দেবো। তো প্রত্যেকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। 100টা লাইক যদি কমেন্ট হয়ে যায় এবং 100টা কমেন্ট যদি কমপ্লিট হয়, তাহলেই তোমাদের কিন্তু আমি শেয়ার করে দেবো ফেসবুক। তো চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, আচ্ছা এখানে কিন্তু প্রশ্ন উত্তর সব একসাথে থাকবে। দেখো প্রথম প্রশ্ন আমি ঝটপট করবো এবং তোমরা উত্তর কিন্তু ঝটপট দেবে। কোষচক্রে এস দশায় কী সংশ্লেষিত হয়? তো দেখো কোষচক্রের এস দশায় কিন্তু আমাদের জানি যে আমাদের কিন্তু ডিএনএ সংশ্লেষণ ঘটে এবং এটাকে ট্রান্সক্রিপশন বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হচ্ছে, মেন্ডেলের দ্বিসংকর। আচ্ছা তোমরা ডিএনএ ফুল ফর্মটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলের দ্বিসংকর জন্মের ফিনোটাইপ অনুপাত কত? দেখো যখনই ফিনোটাইপ অনুপাত বলবে, দেখো ফিনোটাইপ হচ্ছে কি আমাদের বলতে পারো একটা ওভারঅল আইডিয়া, অর্থাৎ যখনই আমরা এক সংকর এবং দ্বিসংকর যখন জনন ঘটাবো, সেক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত হবে 9:3:3:1। এবার এক সংকর যে জনন হয় সেক্ষেত্রে কিন্তু ফিনোটাইপ অনুপাত কত হয়, জিনোটাইপ অনুপাত কত হয়, সেটা আমি আগের দিন ক্লাসে করেছিলাম। যারা পেড স্টুডেন্ট তারা জানে। জিনোটাইপ অনুপাত হয়ে যাবে 1:2:1, এটা এক সংকরের ক্ষেত্রে। আর যখনই দ্বিসংকর হয়ে যাবে তখন অনুপাত হয়ে যায় 3:1, ঠিক আছে। এটা কিন্তু এক সংকর, ওটা হচ্ছে ফিনোটাইপের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন চলে কী বলছে দেখো, মানুষের হৃৎপিণ্ডে প্রাকৃতিক পেসমেকার কী ঘটিত? এটা হচ্ছে এসএ নোড, এটা আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে আলোক দশা ঘটে কোথায়? তো আলোক দশা ঘটে কিন্তু আমরা জানি যে এটা কোথায় ঘটে না, স্ট্রোমাই, ঠিক আছে। স্ট্রোমা হবে সঠিক উত্তর, স্ট্রোমাই না, সরি গ্রানা। আলোক দশা হয় গ্রানায়, আর যেটা অন্ধকার দশা সেটাই স্ট্রোমা, ঠিক আছে। স্ট্রোমা মানে স্ট্রোক হয়ে গেলে যদি মানুষ আকাশে কিছু দেখতে পায় না, মানে চোখে মুখে কিছু দেখতে পায় না, সেরকমভাবে মনে রাখতে পারো যে গ্রানা হচ্ছে গিয়ে আলো, আর যেটা হচ্ছে গিয়ে অন্ধকার সেটা হচ্ছে স্ট্রোমা দশায়। নেক্সট দেখো, আপদকালীন হরমোন কোনটি? তো এটা সবাই জানি, আমরা প্রত্যেকেই জানি। এটা সঠিক উত্তর অ্যাড্রিনালিন হবে। অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয়। ইনসুলিনের কম ক্ষরণের ফলে কী হয়? রক্তে যদি আমাদের সুগারের পরিমাণ বেড়ে যায়, শর্করার পরিমাণ বেড়ে যায়। থাইরক্সিন কী করে? ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত করতে সাহায্য করে। জিব্বারেলিনের কাজ কি? জীবের সুপ্তাবস্থা, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে জিব্বারেলিন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, ক্রসিং ওভার কোথায় ঘটে? মিউসিসে কোথায় ঘটে? এটা আমি অনেকবার আলোচনা করছি, প্যাগাইটিনে ঘটে। অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর। মানুষের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা কতগুলি? তো মানুষের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা হচ্ছে আপাতত আমরা জানি 33টি, সঠিক উত্তর হবে। আচ্ছা একটা প্রশ্ন আমি দিয়েছিলাম আমার পেইড ব্যাচের স্টুডেন্টের, যে কশেরুকার যে সংখ্যা সেটাতে বলছে যে প্রাপ্তবয়স্কতে যখন হার বেড়ে যায় তখন কতগুলো বাড়ে, সেটা কিন্তু প্রশ্ন দিছিল, কিন্তু সেটার উত্তর কিন্তু 33টা হবে না। নেক্সট দেখো, সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? হিল বিকারক হচ্ছে আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হবে এনএডিপি, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ক্রেবস চক্রের স্থান কোথায়? ক্রেবস চক্র কোথায় ঘটে? তো এটা সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু দেখি অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তিকর বলা হয়, এটা আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র কোনটি? মেন্ডেলের দ্বিতীয় সূত্র দেখো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের অপশন নাম্বার কিন্তু বি, অর্থাৎ স্বাধীন বিন্যাস, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, ডিএনএ থাইমিনের পরিপূরক কোনটি? তো ডিএনএ ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে যেটা থাকে সেটা ইউরাসিল, আমরা সবাই জানি। নেক্সট এখানে কিন্তু উত্তরে অ্যাডেনিন দিয়েছে, অ্যাডেনিন ভুল আছে উত্তরটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে বাধা দেয় কোনটি? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে বাধা দেয় হচ্ছে কি আমাদের সঠিক উত্তর অক্সিন, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় কোনটি? রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় হয়েছে অবশ্যই কিন্তু ক্যালসিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, আচ্ছা এই পিডিএফ যদি পেতে চাও প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। পিডিএফ আমি কিন্তু আজকেই বিকেলের মধ্যে, আগের দিন এবং আজকেরটা মক টেস্টের যে পিডিএফ সেটা কিন্তু আজকে ফেসবুক পেজে আপলোড করে দেবো। তার লিঙ্ক তোমরা কিন্তু ফেসবুক পেজ আমার এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবে। বাষ্পমোচন হার পরিমাপক কোনটা? এটা সঠিক উত্তর পটোমিটার, ঠিক আছে। পটোমিটার, অপশন নাম্বার কিন্তু এই হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ইনসুলিন বিটা কোষ থেকে নিঃসৃত হয়, আমরা জানি। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের কর্টেক্স স্নায়ুর সংখ্যা কতগুলি? একটু আগে আলোচনা করলাম, 12 জোড়া হবে সঠিক উত্তর, ঠিক আছে, 12 জোড়া। নেক্সট দেখো, বংশগতিবিদ্যার জনক কাকে বলে? বংশগতিবিদ্যার জনক বলা হয় মেন্ডেলকে, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, আরএনএতে থাকে না কোনটি? আরএনএতে থাকে না হচ্ছে গিয়ে আমাদের যেটা থাকে না সেটা হচ্ছে থাইমিন, এটা শুধুমাত্র ডিএনএতে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, বংশগত রোগ কোনটা? তো বংশগত রোগ হচ্ছে আমাদের কিন্তু এখানে বর্ণান্ধতা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, বৃহত্তম লসিকা গ্রন্থ কোনটা? বৃহত্তম লসিকা গ্রন্থি হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রিয়া হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, প্রিহা। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে,
যে এম দশায় কী ঘটে, এম দশায় হয় যেটা সেটা হচ্ছে কি আমাদের কোষ বিভাজন ঘটে, ঠিক আছে, এম দশায় কিন্তু কোষ বিভাজন ঘটে, অপশন নাম্বার কিন্তু ডি হবে সঠিক উত্তর। প্রত্যেকে লাইক শেয়ার কিন্তু কমেন্ট করতে ভুলবে না। 4 মিনিটে আমরা কিন্তু 21 নম্বর প্রশ্ন শেষ করলাম। ঝটপট চলে যায় পরবর্তী প্রশ্ন। মটর গাছের নাম কি? মটর গাছকে বলা হয় পুসায়াম স্যাটাইভা, অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ভারসাম্য রক্ষা করে কোনটা? মানবদেহের ভারসাম্য রক্ষা করতে অর্ধবৃত্তাকার নালী, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। কেলভিন চক্র কোথায় ঘটে? কেলভিন চক্র হয় আমাদের কিন্তু সাইটোপ্লাজমে, স্ট্রোমাই কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে রক্ততঞ্চন ভিটামিন কোন ভিটামিন রক্ততঞ্চন, ভিটামিন কী হবে সঠিক উত্তর? সুষুম্না স্নায়ু সংখ্যা, তো সুষুম্না স্নায়ু সংখ্যা 31 জোড়া হবে সঠিক উত্তর। আত্মঘাতী থলি কাকে বলা হয়? এটার সহজ প্রশ্ন, লাইসোজোম হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, গলগি বডিকে বলা হয় কি তোমার হচ্ছে গিয়ে ওই কী বলে ট্রাফিক পুলিশ বলে, কোষের ট্রাফিক পুলিশ। ফুসফুসের আবরণকে কী বলে? প্লুরা বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, পরবর্তী প্রশ্ন বলছে দ্বিপত্র কপাটিকা থাকে কোথায়? তো দ্বিপত্র কপাটিকা থাকে বাম অলিন্দ নিলয়। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি? তো সেরিবেলাম যেটা, সেটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট এবং ভৌতবিজ্ঞান, আচ্ছা একটু উল্টোপাল্টা হয়ে আছে, আমি আগের দিন বলছিলাম ক্যাটাগরি 2 অ্যাড করবো, তো আজকেও তাই একটু সমস্যার জন্য হয়নি। আমি কিন্তু আজকে যদি পারি সন্ধ্যের দিকে তোমাদের আরেকটা মক টেস্ট নিয়ে আসবো, সেখানে তোমাদের ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 যেরকম থাকে সেইভাবে তোমাদেরকে অ্যাড করবো। তো দেখো নেক্সট ভৌতবিজ্ঞানের প্রশ্ন, শূন্যস্থানে চলাচল করে না কোনটা? তো সবাই জানি এটা সঠিক উত্তর শব্দ হবে, বাকি আলো জল সবই যায় আসা করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সব থেকে সক্রিয় কোনটি? সব থেকে সক্রিয় হচ্ছে ফ্লুরিন। নেক্সট কোশ্চেন দেখো কি হচ্ছে, অসৎ প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? তো গঠিত হয় হচ্ছে কি ফোকাসের ভেতরে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। নেক্সট কোশ্চেন, ড্রাই আইস বলতে কি বোঝায়? ড্রাই আইস বলতে বোঝায় কার্বন ডাইঅক্সাইডকে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আদর্শ শ্রেণী কোনটি? আদর্শ শ্রেণী হচ্ছে অপশন নাম্বার সি অর্থাৎ 17 হবে সঠিক উত্তর, 17। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আমাদের পরবর্তী প্রশ্ন, প্রতিসংখ্যা বিষয় হয় কোথায়? তো এটা হয় হিরেতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, চাপের মাত্রা কোনটি? চাপের মাত্রা হচ্ছে অপশন নাম্বার কিন্তু এ অর্থাৎ ml টু দি পাওয়ার T⁻², এটাই সঠিক উত্তর। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? এটার সঠিক উত্তর কী হবে? এটার সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ PV_NRT। নেক্সট, মরিচাপ পড়ে কিসের ফলে? এটা হচ্ছে রাসায়নিক, এটা একটা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়ার ফলে হয়। নেক্সট কোশ্চেন কি, ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার? এটা হচ্ছে গামা। এই কোশ্চেনগুলো অনেকটাই কিন্তু কালকে অনেকগুলো কমন পেতে পারো। ইলেকট্রনের আধান কোনটি? ইলেকট্রনের আধান হচ্ছে কি, এটা আমাদের অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। বলের একক কি? বলের একক হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে? বলের এসআই একক হচ্ছে নিউটন, অপশন নাম্বার এ। সবসময় অসৎ প্রতিবিম্ব গঠন করে কোনটা? তো সবসময় অসৎ প্রতিবিম্ব গঠন করে হচ্ছে কি উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, চুম্বক ক্ষেত্রের একক কোনটি? চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি অর্থাৎ টেসলা। বরফের গলনাঙ্ক চাপে কি হয়ে যায়? বাড়ে না কমে? তো গলনাঙ্ক কিন্তু অবশ্যই কমে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সোনার পারমাণবিক সংখ্যা কতগুলি? সোনার পারমাণবিক সংখ্যা হচ্ছে 79। নেক্সট, তড়িৎ বিশ্লেষণে প্রবাহিত হয় কোনটি? তো এটা হচ্ছে আয়ন প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্রার সমবায় তুল্য রোধ কত? তো তুল্য রোধ কিন্তু কমে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এবার আমাদের কিন্তু জিকে ইংলিশ এবং ম্যাথ তিনটে কিন্তু মিক্স করে দেওয়া আছে। আমি এইরকমভাবে বানিয়েছি যে তোমাদের মানে মিক্স হয়ে যায়, মানে খুব বেশি তোমাদের পড়তে এখানে বেশি টাইম দিতে না হয়। তোমরা যদি বলো না স্যার যেরকম ছিল আগের যেরকম প্র্যাকটিস নিয়ে আসতাম, অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং পট মানে যেরকম তোমাদের পরীক্ষার সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তাহলে কমেন্ট করো। আমি কিন্তু কালকে এবং আজকে কিন্তু কন্টিনিউ তোমাদের এরকম মক টেস্ট দিতে থাকবো, ঠিক আছে। 10টি সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে এখানে দেখো এগুলো সব সহজ কোশ্চেন। 20 ইন্টু 10 করে দাও, তাহলে 20 ইন্টু 10 করলে কত হয়? 200 হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ক্ষেত্রফল যদি 25 হয় তাহলে বাহু কত? এগুলো তোমাদের সহজ প্রশ্ন, এগুলো তোমরা নিজেরা দেখে নেবে। আচ্ছা, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে? 1913 সালে পেয়েছিলেন। 1913 অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। আচ্ছা, বর্তমান প্রধানমন্ত্রী সবাই জানি, পলাশির যুদ্ধ কত? 1757 সালে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আনন্দমঠ কি লিখেছেন? এটা অনেকটাই কিন্তু কালকের মতো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন কিন্তু একদম সেম থেকে গেছে, এটা চেঞ্জ করা হয়নি। আমার নেক্সট টাইপে অবশ্যই চেঞ্জ করে দেবো। ভারতের রাজধানী কোনটি? দিল্লি। নেক্সট, ক্যাটাগরি 2, এখানে দেখো ক্যাটাগরি 2 দেওয়া আছে। দেখো বলছে মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলোকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর কি, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো সংবহনতন্ত্রের অংশ কোনটি? তো এটার সঠিক উত্তর কি, অর্থাৎ শিরা, হৃৎপিণ্ড এবং ধমনী, তিনটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, স্তন্যপায়ী কোনগুলি? তো রোমশ দেহ যার পিনা থাকে এবং স্তন গ্রন্থি থাকে, এটাই তিনটি হবে সঠিক উত্তর। অজীব উপাদান কোনটি? অজীব উপাদান হচ্ছে আমাদের এখানে কিন্তু বুঝতে পারছি যে আলো, মাটি এবং জল, এটা হরিণটা হবে না, এটা উপাদান কী করে হবে? নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, ভাইরাস রোগ কোনটি ভাইরাস ঘটিত রোগ? তো দেখো এখানে সঠিক উত্তর কিন্তু ডেঙ্গু, পোলিও এবং ফ্লু, অর্থাৎ যেটাকে চিকেন ফ্লু বলতে পারি, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে,
রেচন অঙ্গ কোনটি? তো হৃৎপিণ্ড কোনো রেচন অঙ্গ নয়, বাকি ত্বক, বৃক্ক এবং যকৃৎ সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন আমাদের বলছে রক্তে কি কি থাকে? রক্তে থাকে অনুচক্রিকা, শ্বেত এবং লোহিত রক্তকণিকা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বংশগতিতে কি কি কিসের ওপর ডিপেন্ড করে বংশগতি? এখানে সঠিক উত্তর হবে ডিএনএ, জিন এবং ক্রোমোজোম। গলগি বডি কিন্তু এখানে ডিপেন্ড করে না। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কার মধ্যে? তো দেখো স্ন্যাপড্রাগন এবং সন্ধ্যা মালতী দুটোর মধ্যে দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রগুলো কোনগুলোকে বলা হয়? তো মস্তিষ্ক সুষুম্না কাণ্ড, অর্থাৎ অপশন নাম্বার এ এবং বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিজস্ব ডিএনএ আছে কার? নিজস্ব ডিএনএ আছে এখানে আমাদের কিন্তু অপশন নাম্বার এ, বি এবং ডি, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং কিন্তু নিউক্লিয়াস হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, দেখো কি বলছে, উদ্ভিদের রেচন কোনটি? উদ্ভিদের রেচন হচ্ছে রজন, আঠা এবং ট্যানিন, তিনটে হবে সঠিক উত্তর। শর্করা কিন্তু নয়। ভাইরাসের যদি বলি তাহলে ভাইরাসের মধ্যে কী কী থাকে? কার কার মধ্যে ভাইরাস থাকে? দেখো পরজীবীর মধ্যে থাকে, কোষ প্রাচীরের মধ্যে থাকে না, স্ফটিকের মধ্যে থাকে, আর আরএনএ ডিএনএর মধ্যে থাকে এবং পরজীবীর মধ্যে থাকে। অপশন নাম্বার এ, বি এবং ডি হবে সঠিক উত্তর। হরমোন কি? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় এবং এটি দ্রুত কার্যকরী হয় এবং রক্তে পরিবাহিত হয়। এখানে দ্রুত এটা বলা ভুল হবে, রক্ত পরিবাহিত হয় এবং হচ্ছে উৎস। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, লিম্ফোসাইট কোনটি? লিম্ফোসাইট হচ্ছে আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হবে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং এটি কিন্তু একটা অ্যান্টিজেনিক, ঠিক আছে, অ্যান্টিবডি। অপশন নাম্বার কিন্তু এ এবং বি। মেরুদণ্ডীর রেচন কোনটি? আচ্ছা, প্রত্যেকে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা মক টেস্ট নিতে চাও লাস্ট মুহূর্তে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারটা হচ্ছে 9609122622, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। 200 টাকায় তোমরা কিন্তু ফুল মক টেস্ট পেয়ে যাচ্ছ, 30টা মডেল প্র্যাকটিসের, তার সাথেই পাচ্ছ প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা 500 টাকা করে এমসিকিউ। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলছে, অজীব উপাদান কোনটি? অজীব উপাদান আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর জল, মাটি এবং আলো, এই তিনটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, স্নায়বিক উদ্দীপনা কার কার মধ্যে দেখা যায়? তো স্নায়বিক উদ্দীপনা দেখা যাচ্ছে কি সাইন্যাপস, অ্যাক্সন এবং ডেন্ড্রনের মধ্যে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পালং শাকে কী কী থাকে? পালং শাকে থাকে হচ্ছে ভিটামিন এ, সি এবং আয়রন, এই তিনটি থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্ন, লব্ধ একক কোনগুলি? লব্ধ একক হচ্ছে বল, বেগ এবং ত্বরণ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে তড়িৎ পরিবাহী কোনটা? তড়িৎ পরিবাহী হচ্ছে দেখো আমাদের এখানে সঠিক উত্তর রূপা, তামা এবং লোহা, তিনটেই সঠিক উত্তর। তাপ কোন? তাপ হচ্ছে পরিচালন, পরিবহন এবং বিকিরণ, এই তিনটে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, ভেক্টর রাশি কোনগুলি? ভেক্টর রাশি হচ্ছে সরণ, বল এবং বেগ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, তেজস্ক্রিয় কোনটা? তেজস্ক্রিয় হচ্ছে আমাদের এখানে ইউরেনিয়াম, থোরিয়াম এবং রেডন, তিনটেই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, আমি ঝটপট করছি, তোমাদের যদি কারোর মনে হয় যে একটু বেশি জোরে হয়ে যাচ্ছে, আমরা কিন্তু তোমরা স্লো করে দেখতে পারো। আমি প্রথমবার হয়তো যে বলছি স্লো করে দেখতে, মানে সবাই বলে ফাস্ট করতে 2x ফাস্ট, বাট আমি বলবো 2x স্লো করে দেখো। নেক্সট দেখো গ্যাসীয় কোনগুলো? গ্যাসীয় হরমোন, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বয়েল, চার্লসে এবং অ্যাভোগাড্রোর সংখ্যায় কিন্তু গ্যাসীয়টা আমাদের ধ্রুবক থাকে। নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎচুম্বক কোন? তড়িৎচুম্বক হচ্ছে কি বিদ্যুৎ, তামার তার এবং নরম লোহা। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, লেন্স কী কী হয়? অ্যাকচুয়ালি এটা হবে সমতল এবং গোলীয়। নেক্সট কোশ্চেন দেখো, গ্রিন হাউস গ্যাস কোনটি? এবিসি, অর্থাৎ CO2, CH4 এবং NO2, এই তিনটে হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, মৌলিক রাশি কোনগুলি? মৌলিক রাশি এখানে আমাদের কিন্তু দৈর্ঘ্য, ভর এবং সময়, অর্থাৎ অপশন নাম্বার এ, বি এবং সি হবে সঠিক উত্তর। নেক্সট জোড় সংখ্যা কোনগুলি? জোড় সংখ্যা হচ্ছে গিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছি 6, 4 এবং 5 বাদ দিয়ে সবগুলো আছে। মূলদ সংখ্যা কোনগুলি? মূলদ সংখ্যা এখানে কিন্তু 3/4, 1/2 এবং 2। নেক্সট আয়তক্ষেত্র কোনগুলিকে আয়তক্ষেত্র বলা হয়? আয়তক্ষেত্র কার মধ্যে থাকে? দেখো দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং কর্ণ থাকবে, এটাই হবে। ক্ষেত্রফল থাকে না সবসময়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, গুণনীয়ক কোনটি? এখানে গুণনীয়ক হচ্ছে আমাদের সব থেকে দেখো সঠিক উত্তর কিন্তু ABC, অর্থাৎ 4, 5 এবং 6। নেক্সট আমরা কিন্তু 94 নম্বর প্রশ্ন চলে এসেছি, দেখো মৌলিক সংখ্যা কোনগুলি? এখানে মৌলিক সংখ্যা কিন্তু ABC, অর্থাৎ 2, 3, 5। নেক্সট ইংরেজি, এখানে কিন্তু আমাদের ইংলিশের কোশ্চেনগুলো আজকে এখানে মিস আছে। নেক্সট কোশ্চেন আমি ঠিক তোমাদের দিয়ে দেবো। এগুলোর মধ্যে কোনটা সাহিত্যে পুরস্কার দেওয়া হয়? তো নোবেল, জ্ঞানপীঠ এবং অস্কার বাদ দিয়ে বাকি দেখো একাডেমিক পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। নোবেল পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। প্রতিবেশী দেশ কোনটা? দেখো এখানে ফ্রান্স বাদ দিয়ে বাকি তিনটে হবে সঠিক উত্তর, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, মৌলিক অধিকার কোনগুলি? তো মৌলিক অধিকার আপাতত কিন্তু আমরা জানি যে সম্পত্তি অধিকার বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু এখন মৌলিক অধিকারের মধ্যে চলে গেছে। নদী কোনগুলো? দেখো এই নদী কোনটাতে? আকাশ বাদ দিয়ে সবগুলি সঠিক উত্তর। এগুলো কিন্তু কালকেরই প্রশ্ন একদম। হ্যাঁ, আমি অত তাড়াতাড়ি করে দেখতে পারিনি, তো তার জন্য হয়তো খুব ভালো হয়নি, কিন্তু অন্যান্য দিন আমি খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসি। তো যাই হোক, আজকে সেটটা জানি হয়তো খুব একটা মনের মতো হলো না। নেক্সট আমি অবশ্যই আজকের মধ্যে চেষ্টা করছি আরেকটা সেট দেওয়ার। তোমরা কিন্তু কমেন্ট করো 100টা, ঠিক আছে। আমি চাইছি তোমাদের এই যে দুদিন আছে, দুদিন এত রকমের প্র্যাকটিস করা যাতে তোমাদের ভয়টা দূর হয়ে যায়। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।